হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পুলিশ কর্নারের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব তোজোকে নিয়ে ডক্টর চেক আপে। তোজো স্নান হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করে স্নান করে একটু ঘুমাচ্ছে আর কি। সকালবেলা 8টা নাগাদ উঠেছে, কারেন্ট চলে গেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো বলে তার জন্য উঠে পড়েছিল। তার জন্য ঘুম পেয়েছিল বলে একটুখানি কান্নাকাটি করলো। তো আমি স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও একটু ঘুমাক। আর বৃষ্টিও পড়ছে তার মধ্যে, দেখো এই দেখো, তারই মধ্যে আবার বৃষ্টি পড়ছে। আজকে তো উল্টো রথ, ওই জন্য হয়তো বৃষ্টিটা পড়ছে। তো এমনিতেও বর্ষা পড়ে গেছে, কিন্তু রথ বলে আরও সেই কারণে বৃষ্টি বলে, রথে বৃষ্টি হয় সেই কারণে বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা কমলে তোজো একটু ঘুমাক, ও ঘুম থেকে উঠলে আর কি আমরা বেরোবো আর কি ডক্টরের কাছে। তোজোর পাপা ততক্ষণে চলে আসবে। আমি এখনও সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, আমার স্নান হয়ে গেছে। তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নানটা করে নিলাম। টুকটাক কিছু কাচাকুচি ছিল সেগুলো কেচে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এবার একটু কিছু খাবো, খিদেও পেয়ে গেছে, খিদে পাচ্ছে। এখন 11টা এরকম মতো বাজে। তো খেয়ে নিই, খেয়ে চলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার বেল ফুল। অনেক ফুল ফুটেছিল জানো তো কালকে, সকালে এগুলো ঝরে ঝরে পড়েছে। এই দেখো, বেল ফুলের গন্ধটা আমার খুব সুন্দর ভালো লাগে আর কি। আর এখানে আছে জুঁই ফুল, হচ্ছে দুটো ধরে হচ্ছে, দুটো পাপড়িতে ধরে হচ্ছে। এগুলো সব বসানো হবে টবে। তোমার দাদাভাই কোকোপিট রোদে দিয়েছিল, দুদিন ধরে রোদে দিচ্ছি, আমিও দিয়েছিলাম। তো এগুলো সব সার রেডি করে তারপরে তোমাদের দাদাভাই এগুলো বসিয়ে দেবে টবে। আর একটা গাছের নিচে স্থলপদ্ম, ওই দেখো নিচে বসানো হয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে দেখায়। এই দেখো, এখানে স্থলপদ্মটা বসিয়েছে, মানে গেটের পাশেই। কিন্তু এখানে মানে বসাবো না আর কি, এটা ভেতরের দিকে বসিয়ে দেবো। এখন একটু বড় হয়ে যাক, বর্ষার জলটা পেয়ে যাক, তারপরে এটা ভিতরে লাগানো হবে, মানে এইখানটা করে লাগানো হবে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা করে লাগানো হবে। এই যে আমরা চলে এসেছি ডক্টর ম্যামের কাছে। ম্যাম একটু আগেই এসেছেন, বললেন এখানে যিনি স্টাফ থাকেন উনি বললেন। তো এখন আমাদের নাম ডাকা হয়নি, বললেন যে একটু ওয়েট করতে। আর দুজনের পরেই আমরা আছি। আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তাই আমি একটু ভয়েই ছিলাম যে হয়তো আমাদের নাম ডাকা হয়ে যাবে। যেহেতু তোজো ঘুমিয়ে পড়েছিল, ও ঘুম থেকে না উঠলে বেরোতেও পারছিলাম না, কাঁচা ঘুমে ওকে ডাকতেও পারছিলাম না, সেই কারণে। তো এবার আমাদের ডাকবে, আর দুজনের পরেই আমরা যাব। 40টা দাম, ওটা 10 টাকা গাছ। হ্যাঁ দেখি তোমার গাছগুলো একটু দেখায়। হ্যাঁ, এই যে একটা ফুল গাছ নেবো বলে এখানে দাঁড়িয়েছি, অনেক ফুল গাছ আছে। আমরা এইটা নিলাম, কোনটা নিলাম গো? এই যে দোপাটি টগর, ডবল পাপড়ি, এটা নিলাম। ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি। তোজোকে ফ্রেশ ট্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন তোজো জল খাচ্ছে, তোজোর খাবারটাও হয়ে গেছে। আর একটুখানি পরে তোজোকে খাইয়ে দেবো। ওখানে ডক্টরের কাছে গিয়ে তোজোকে একটা ফ্রুটস খাইয়ে দিয়েছিলাম, বানানা। তো দেরি হচ্ছিল দেখে নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, যে যদি দেরি হয় তাই খাইয়ে দেবো। তা খাইয়ে দিয়েছি, তাই একটু পরে ওকে ভাত খাওয়াবো। তো তোমাদেরকে বলবো ডক্টর কি বললো। তোমাদের বলছিলাম না যে কদিন ধরে তোজো পটি করছিল। তো ম্যাম বললেন যে এখন দিনে কবার করছে, এখন দুবারই পটি করছে। তো সেই কারণে ওষুধ দিয়েছে, আর কৃমির ওষুধ দিয়েছে। তো ম্যাম বলেছেন যখন পটি হবে তখন। ফেললে কেন বোতলটা? ম্যাম বলেছেন যে যখন পটি হবে তখন রুটি আর দুধের জিনিস দেবে না, তখন দুবেলা ভাতই দেবে। এমনিতে এখন কদিন ধরে দুবেলা ওকে আমি ভাতই দিচ্ছিলাম, তাই ওষুধ দিয়েছে। আর এখন কী কী খাওয়ানো যাবে সেটাও তোমাদের বলি। ম্যাম বলেছেন রেগুলার একটা করে প্রোটিন দিতে, আর মাছ মাংস ডিম যে কোনো কিছু একটা করে প্রোটিন দিতে বলেছে রেগুলারলি। ম্যাম বললেন যে তোজোর ওয়েট এখন ঠিকঠাকই আছে। আমি ম্যামকে বললাম ম্যাম ওয়েটটা বাড়ছে না। প্রত্যেকটি মায়েরই একই মনে হয় সমস্যা, মানে একই চিন্তা থাকে বাচ্চার ওয়েট বাড়া নিয়ে। তো আমারও সেই চিন্তাই আছে। তো ম্যামকে গিয়ে আমি ফার্স্টে ওয়েটের কথা বলেছিলাম। ম্যাম বললেন যে না, এই বয়সে এই ওয়েটটাই ঠিক আছে, 2.5 বছর পর থেকে তখন ওরা ওয়েটটা বেশি গেইন করে, এখন গ্রোথের জন্য ওয়েটটা এটাই ঠিক আছে। তো তাও মানে মনকে তাও সান্ত্বনা দিলাম যে না ঠিক আছে। তাও একটা মায়েদের দেখবে, প্রত্যেকটা মায়েরই চিন্তা থাকে ওয়েট নিয়ে, বাচ্চাদের ওয়েট নিয়ে, যে বাচ্চাদের ওয়েট বাড়ছে না ঠিকঠাক করে, যতই হোক
মানে এমনি বাচ্চা জন্মনে আছে, বাচ্চা সুস্থ থাক, সেটাই সব মায়েরাই চায়, কিন্তু তাও ওয়েট নিয়ে তাও একটু চিন্তার মধ্যে থাকে। তো ঠিক আছে, ম্যাম যেকালে বলে দিয়েছে আর চিন্তা করা মানে চিন্তার কিছু নেই। ম্যাম বললেন তো ওয়েট একদম পারফেক্ট, কিন্তু তোমার রেগুলারলি একটা করে প্রোটিন দিতে বলেছে আর দুবেলা ভাত দিতে বলেছে। আর ওকে একটুখানি মুখের টেস্টির জন্য টেস্টি খাবার বানিয়ে দিতে বলেছে, যেমন চিড়ের পোলাও, মাঝে মাঝে একটু চাউ করে দিতে বলেছে সমস্ত সবজি, মাঝে মাঝে বলেছে একটু চাউমিন করে দিতে, একটু ম্যাগি বানিয়ে দিতে সমস্ত রকম সবজি দিয়ে, ম্যাগি মশলাটা না দিয়ে মানে মাঝে মাঝে দেওয়া যেতে পারে, আর একটু চিড়ের পোলাও করে দেওয়া, ডিম অমলেট করে দিতে, মানে একটু মুখের চেঞ্জের জন্য, মুখরুচি। আমরা যেমন একঘেয়ে কোনো জিনিসই পছন্দ করি না, বাচ্চারাও তো তাই, ওদেরও একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না খেতে, একটু পাল্টে পাল্টে দিলে ওদেরও মুখের টেস্ট ফেরে আর কোনো খাবারে অরুচিটা হয় না। তো সেইটাই এবার থেকে একটু একটু করে পাল্টে পাল্টে দেবো। এমনি দিই আলু ভাজা এসব খায়, তোজো ভাজাভুজিটাই পছন্দ করে, কিন্তু বেশি ভাজাভুজি খাওয়া তো ভালো না, মাঝে মাঝে দিই ওকে আলু ভাজা করে দিই। তো দেখি একদিন চাউমিন করে দেবো, একদিন চিড়ের পোলাও বানিয়ে দেবো, ম্যাম যেগুলো বলেছেন সেগুলো আস্তে আস্তে একটা একটা করে দেবো। চিড়ে এমনি খায়, ভিজিয়ে চিড়ে। তো ম্যামকে জিজ্ঞেস করেছিলাম ম্যাম চিনি দেওয়া যাবে কিনা সুগার, হ্যাঁ বললো খাবারের স্বাদ অনুযায়ী, মানে যেই খাবারে বলেছে খাবারের স্বাদ অনুযায়ী যেই খাবারে যেইটুকু লাগবে সেই খাবারে সেইটুকু সুগার অ্যাড করতে পারবো। তো সেইটাই। কি বলবি বল? ও সেই থেকে বলবে বলে কিছু, তার জন্য আমাকে ডাকছে, আমাকে কথা বলতে দেবে না, ও কিছু বলবে সেই থেকে। না বলো কি বলবে বাবা, বলো, বলে হাই, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও সবাইকে, হাই, এরকম করে হাই করে দাও, টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, টাটা, হ্যাঁ টাটা, বলো মিনি পিপিরা টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, আমি এখন খাও খাও করে ঘুমু ঘুমু করবো। তো মা আজকে রান্না করছে, কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই মাকে বলেছিলাম যে তুমি আজকে একটু করে নাও, মা করে নিচ্ছে। আজকে মনে হয় ডিমের কারি মতো করবে, ডিমের কারিটা মা বলছে আমাকে করতে, তো আমি সেটা করে নেবো। আর হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে ইয়ে কী যেন বলে চিংড়ি মাছের ভাপা। তো চলো তোমাদের চট করে একবার দেখিয়ে নিই কী কী হলো। ভাত হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজা হয়েছে, আর ডিমের কারি মা ডিমের মশলাটা করে দিচ্ছে, আমি ডিমের কারিটা বসাবো। এই দেখো বন্ধুরা, এখানে ডিমের কারি করবো বলে ডিমটা ভেজে নিচ্ছি, সিদ্ধ করা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। এটা ডিমের কারি করবো। এখানে মশলা রেডি, সমস্ত মশলা আছে, টমেটো, আদা, রসুন, একটা ছোট পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে, আর জিরে আছে, গোটা জিরে। আর এখানে আছে তোমার পেঁয়াজ কুচি করে রাখা, আর এখানে ধনেপাতা। তো এটাই ডিমের কারিটা তাড়াতাড়ি করে নিই। এখানে তোজোর খাবার রেডি হয়ে গেছে, আর তোজোর জন্য এখানে একটা ছোটো মাছ ভাজা রেখে দিয়েছি, আর হবে তোমার এই যে চিংড়ি মাছগুলো ভাপা হবে। এখানে মা এই যে তোমার চিচিঙ্গা ভাজা করে রেখেছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আর এখানে ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তাড়াতাড়ি করে ডিমের কারিটা বসিয়ে দিয়ে তোজোকে খাওয়াবো। এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখানে এই যে খাচ্ছে। এই দেখো লাস্ট ফাইনাল লুকটা ডিমের কারির, তোমাদের দেখানো হয়নি। আর এই যে যেটা দেখিয়েছিলাম তখন চিংড়ি মাছ ভাপা, এটা একদম টিফিন বক্সে করে বসিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের গাছের লেবু, গন্ধরাজ লেবু, সেটা তোমাদের দাদা ভাই কাটলো গাছ থেকে পেড়ে। তো চলো খিদে পেয়েছে, খেয়ে নিক। আমিও এই যে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো। তোজোর খাওয়া হয়ে গেছে। তোজোর ঠামির সাথে এই যে বাইরে গেল একটু, এই যে দেখো একটু বাইরে ঘুরুক, আমি ঝটপট করে খেয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।